রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে হলে আমাদেরকে 2 নম্বর যে কাজটা করতে হবে, সোমবার দিন রোজা রাখতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোমবার আমি রোজা রাখি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শুকরিয়া তান যে এই দিন যেহেতু আমি দুনিয়াতে আসছি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে না প্রত্যেক সপ্তাহে সোমবার দিন তিনি রোজা রাখতেন এবং সবসময় এই আমলটা করার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে যে শুকরিয়া তান আমাকে আমার আল্লাহ এই দিনে সোমবারে দুনিয়াতে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি এই দিনটাকে ভালোবেসে শুকরিয়া তান আমি আল্লাহর যে ভালোবাসা পাওয়ার জন্য আমি এই দিনটাকে কি করি, সোমবার দিন শুকরিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে আমি কি করি, রোজা রাখি। এই জন্য রাসূল যেহেতু এই আমলটা প্রচুর পরিমাণ করছেন, রাসূল যেহেতু এই আমলটা করতেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সোমবার রোজা রাখতেনই, আপনি যদি রাসূলের আমলের সাথে মিল রেখে প্রত্যেক সোমবার রোজা রাখা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কী করবে, আল্লাহর পাক আপনাকে অনেক কাছে নিয়ে যাবে। পাশাপাশি রাসূলের অনেক ভালোবাসা আমরা পাবো। কাল কিয়ামতের ময়দানে রাসূলের ভালোবাসার মাধ্যমে, রাসূলের মহব্বতের মাধ্যমে, রাসূলের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত পাবো। এই জন্য আমাদেরকে যদি রাসূলের ভালোবাসা পেতে হয়, রাসূলের সুপারিশ পেতে হয় এবং রাসূলের সাথে জান্নাতে থাকতে হয়, আমাদেরকে 2 নম্বর যে কাজটা করতে হবে, আমাদেরকে বেশি থেকে বেশি সোমবার দিন রোজা রাখার চেষ্টা করতে হবে না, অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে। যদি থাকতে পারি আমার রাসূলের সাথে এই আমলটা যদি মিলে যেতে পারে, রাসূল তার জন্মের উপলক্ষে আমাকে আল্লাহ পাক এই দিনে আমাদের রাসূলকে পাঠাইছে, এই জন্য আমাকে আবার আমার ওই রাসূলের উম্মত হিসেবে পাঠাইছে। এই জন্য রাসূল শুকরিয়া তান সোমবার রোজা রাখতেন, আর আমিও রাসূলের ওই আমলের অনুকরণ আমি যদি রোজা রাখতে পারি, আমি অবশ্যই রাসূলের ভালোবাসার পাত্র হিসেবে পরিগণিত হব, রাসূলের ভালোবাসার উম্মত হিসেবে পরিগণিত হব। এই জন্য আমরা অবশ্যই সোমবার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ।